আচ্ছা তুমি একটু শান্ত হও। শান্ত হব আমি? হ্যাঁ বলো না, ভুলটা আমারই। অফিসে কাটতে কাটতে মরে যাচ্ছি আমি। কার জন্য? যাতে তুমি ভালো করে থাকতে পারো, যাতে এই বাড়িটা থাকে তোমার মাথার ওপর আর তোমার কাছে টাকা থাকে। কিন্তু তুমি তুমি দায়িত্ব সহকারে আমার সমস্ত পরিশ্রম মাটিতে মিশিয়ে দাও। না আমি সবকিছু ছেড়ে দিয়ে বাড়িতেই বসে যাই না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে সারাক্ষণ তোমার পেছনেই তালিম দিই। ঠিক আছে তুমি শান্ত হও। তোমার যা যা বলার আছে তুমি আমাকে বলো, কিন্তু এভাবে রাগ করে নিজেকে কষ্ট দিও না তুমি। আমি আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তুমি শান্ত হও, পরের বার থেকে আমার জন্য তোমার কোনো অপমান হবে না। অপমান তো তখনই হবে যখন তুমি থাকবে। তুমি না থাকলে কিসের অপমান? মানে ব্যাগ গোছাও আর এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি? কোথায় যাব আমি? যেখানে খুশি যাও, তোমার বাপের বাড়ি যাও, তোমার আত্মীয়দের বাড়ি যাও, দরকার হলে প্রতিবেশীদের বাড়ি যাও, যাও যেখানে খুশি, কিন্তু আমার চোখের সামনে থেকে দূর হও। রাগের মাথায় এরকম কথা বলো না, আমি তো ক্ষমা চাইছি। কাল বিকেলের মধ্যে নিজের ব্যাগ গোছাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বুঝলে? তোমার মুখ দেখার আমার কোনো ইচ্ছে নেই। সরো। শোনো না, আমার কথাটা শোনো। এভাবে মুখ ফিরিয়ে থেকো না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি যদি এরকম ভাবে দাদার বাড়িতে যাই তাহলে অনেক কথা উঠবে। এত কিছু করার আগে আমায় জিজ্ঞেস করেছিলেন? কিন্তু আমি দাদা বৌদিকে কি বলবো? যেটা খুশি। এইসব নিয়ে তোমার আগে ভাবা উচিত ছিল। কিন্তু আমি হঠাৎ ওই বাড়িতে গিয়ে কি করে থাকবো সেটা আমি জানি না। তুমি এখানে থাকো, আমি সেটা কোনো মতেই চাই না। আকাশের স্কুল তোমার দেখাশোনা কে করবে? অনেক হয়েছে তোমার নাটক। তোমায় আমি একবার বলেছি, তুমি বুঝতে পারছো না? আমার তোমার কোনো প্রয়োজন নেই। নিজে ব্যাগপত্র গোছাও আর বেরো এখানে। ধরে নাও তোমার ভাগ্য ভালো যে দিনের আলোতে বেরোতে বলছি, রাত বিরেতে তোমাকে বেরোতে বলছি না। তুমি কেন এরকম করছো? আকাশের কথাটা একবার ভাবো। তুমি এবার চুপ করবে? কান্নাকাটি করে মাথাটা খারাপ করে দিল আমার। শুনছো শুনছো? রঘু মাই লাভ, আমাকে মিস করছিলে? হ্যাঁ বেবি, শোনো না, তোমার সাথে কথা আছে। বলো না। কিছু না, আজ ওই রাধিকার সাথে একটু ঝগড়া হয়ে গেছে। ও গড, ওই মহিলা না তোমাকে বাঁচতে দেবে না, দেখো। আই নো শি ইজ রিডিকুলাস। আরে সাহায্য করার নাম করে সোসাইটির লোকেদের বাড়িতে গিয়ে কাজের লোকের কাজগুলো সব নিজে করে এসেছে। কি মাগো, কি বলো তো? তুমি সত্যি বলছো? আমি তো নিজের বাড়িতে নিজের কাজ করি না, আরো সোসাইটিতে গিয়ে সবার বাড়িতে কাজ করে বেড়াচ্ছে। না না, আমরা কোথায় থাকি, কি করি, আমাদের স্ট্যাটাস কি, ও কার বউ সেটা একবারও ভাবলো না। বোকা একজনের মতন কাজের মেয়ের কাজগুলো করে দিল। মাথা খারাপ হয়ে গেছে আজকে আমার। ঠিক আছে, তুমি কেন এত টেনশন করছো? না না, সবটা শেষই করে দিলাম আমি আজকে। ওকে আমি বললাম ব্যাগটা গোছাও
আর এখান থেকে বেরো। কি তুমি সত্যি বলছো? আমি তো ভাবতেই পারছি না। ও গড, আই এম সো হ্যাপি। একদম ঠিক করেছো, গুড ডিসিশন। অ্যাকচুয়ালি এসব অনেক আগে করে ফেলা উচিত ছিল। ওর কোনো যোগ্যতাই নেই তোমার সঙ্গে থাকার। না, আমি অনেক সহ্য করেছি, এইবার আর পারলাম না। বললাম জাস্ট এখান থেকে বেরিয়ে যেতে। ঠিক আছে সোনা, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো তোমার সঙ্গে। একটা কাজ করো, তুমি এখন ঘুমিয়ে পড়ো। এখন তুমি শান্তিতে ঘুমোতেও পারবে, আর কোনো টেনশন রইলো না। ইয়ে রাঘু, আমি খুব খুশি। ঘুমিয়ে স্বপ্ন দেখতে ভুলো না কিন্তু। ওকে বাই, আই লাভ ইউ, বাই। কে রে সোনিয়া, এত রাতে কে ফোন করেছিল? সব ঠিক আছে তো? ঠিক আছে, সব দারুণ আছে। তুই জানিস রঘু বাড়ি থেকে ওর বউকে বের করে দিয়েছে। কেন? এরকম কেন করলো? তুই বিশ্বাস করবি না, তুই জানিস ও কি করেছে? সাহায্যের নামে সোসাইটিতে লোকেদের বাড়িতে গিয়ে কাজ করে এসেছে। মাগো, কি করে পারলো? রঘু রেগে যাওয়াটা তো স্বাভাবিক। কিন্তু এতে ভুলের কি আছে? কোনো মানুষকে সাহায্য করা কি অন্যায় নাকি? অবশ্যই অন্যায়। অন্তত রঘুর স্ট্যাটাসের ব্যাপারটা তো একবার ভাবা উচিত ছিল, তাই না? ওর মাথাটাই খারাপ, কে জানে কি ভেবেছে। আসলে কি বলতো, রঘু আর ওর বউ না দুজনে একদম আলাদা। কোথায় আমার রঘু আর কোথায় ওর বউ? এবার কিন্তু দোষটা ওরই ছিল, তাই রঘু রেগে গেছে আর ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি মজা! কিন্তু আমার মনে হয় দোষটা রঘুর। ছাড় না, দোষ যারই হোক না কেন, এর মধ্যে সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে সেটা হলো আমার আর রঘুর মধ্যে আর কেউ আসবে না। রঘু আমার, আর ওর ব্যাংক ব্যালেন্সও আমার। সোনিয়া আবার? তুই আর একটা কথাও বলবি না। একটা কাজ করি, আমি কাল ওকে সারপ্রাইজ দিই। ওকে পিক আপ করতে যাই। ও গড, আই এম সো হ্যাপি। হে হে লা 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 লা। ব্যাগ গোছাও আর এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও, তোমার বাপের বাড়ি যাও, তোমার আত্মীয়দের বাড়ি যাও, দরকার হলে প্রতিবেশীদের বাড়ি যাও। যাও যেখানে খুশি। কাল বিকেলের মধ্যে নিজের ব্যাগ গোছাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তো বুঝতেই পারছি না আমি কি এমন ভুল করে ফেলেছি। আমি তো শুধু একটু সাহায্য করতে চেয়েছি। মা তো সবসময় বলেছে সবার সাহায্য করা উচিত, আর এটা তো অনেক পুণ্যের কাজ হয়। কাউকে সাহায্য করাতে অপমানের কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমার তো যা করণীয় আমি তো সেটাই করেছি, কিন্তু তার জন্য আমি এরকম শাস্তি পাচ্ছি কেন? আমি এই বাড়ি ছেড়ে কি করে যাই? আমার জীবনটা তো এই চার দেওয়ালের মধ্যেই রয়েছে। আমার তো মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার থেকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াই অনেক ভালো। শুনছো, খাবারটা খেয়ে নাও। শুনছো, এইভাবে খাবারের উপর রাগ করতে নেই গো। খেয়ে নাও না একটু। ঠিক আছে, আমি চলে যাওয়ার পর খেয়ে নিও, কিন্তু খেও। টিফিনও করে দিয়েছি, সব গুছিয়ে রেখে দিয়েছি আমি।
দইও তৈরি করে দিয়েছি। তোমার তো দই ভাত খেতে খুব ভালো লাগে। ঘরে আচার পাঁপড় সব রাখা আছে। বকুল মাসিকে আমি সব বলে দিয়েছি, ঘরের সব কাজ করে দেবে। কিছু দরকার হলে আমায় ফোন করো। হয়ে গেছে বলা। আমি বাড়িতে কি করব, কিভাবে থাকবো, সেটা তোমার দেখার কোনো দরকার নেই। আর কিছু বলার আছে? তুমি এখন আসতে পারো। কিন্তু আমায় যদি যাওয়ার সময় সবাই দেখে নেয়? দেখলে দেখবে। এটা নিয়ে এতই চিন্তা থাকলে তোমার আগে ভাবা উচিত ছিল। কেউ যদি কিছু জিজ্ঞেস করে কি বলবো আমি? বলবে কিছু একটা বানিয়ে বলে দেবে। এমনিতে তো সবাই তোমার প্রিয়জনই হয়, তাই না? ওদেরকে নিয়ে তোমার আবার কিসের ভয়? ওসব বাজে কথা আমায় বলতে আসবে না। এবার তুমি চুপচাপ এখান থেকে বেরোবে, নাকি আমি চিৎকার করে বলতে হবে সবাইকে যে আমার বউকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি? হ্যাঁ না, আমি দেখতে চাই তোমার এই সিচুয়েশনের মধ্যে তোমায় কে সাহায্য করতে আসে। তুমি শান্ত হও এবার। নিজেকে এভাবে কষ্ট দিও না আমার জন্য। আমি নিজের জন্য ভাবছি না, কিন্তু আমি না থাকলে তোমার খেয়াল কে রাখবে? অনেক হয়েছে। হ্যাঁ, তোমার এই নাটকগুলো বন্ধ করো। আর আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে তোমার খুব একটা লাভ হবে না। যাও না, গিয়ে বলো সবাইকে যে তোমাকে তোমার জীবনে কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে হয় না। আর আমাকে নিয়ে তোমার যদি এতই চিন্তা থাকে না, তাহলে আমার উপর একটা উপকার করো। যাও এখান থেকে, আর আমায় শান্তিতে থাকতে দাও। এই নাও তোমার গ্রিন টি, তুমি খাও, আমি দেখছি। এসো বসো। হ্যাঁ, তোমার জন্য চা আনছি। বুঝলে, চা আমি রাধিকার ঘরে খেয়ে নেবো। তোমার রাধিকার হাতের চা খেতেই হবে না? তোমার কাছে ওটা টনিক হয়ে গেছে, তা তাই না? ঠিক, হ্যাঁ। কিন্তু সকাল থেকে তো ফ্ল্যাটের দরজাই খোলেনিও। নয়তো রোজ সকাল হলেই মেসমশাই জলখাবার, মেসমশাই চা। সকাল থেকে সারা শব্দ নেই। দেখে আসবো গিয়ে। আশ্চর্য ব্যাপার, সকাল থেকে একবারও রাধিকার ওখানে যাননি? যান, একটু খোঁজ খবর নিয়ে আসুন। কেন, কি হয়েছে? শরীর ভালো নেই ওর? না না, ওর আবার কি হবে, ও দিব্যি আছে। বরং বলতে পারেন ওর হাজবেন্ডের টেনশন বেড়ে গেছে। না, ওই কাল রাতে ওর হাজবেন্ড চিৎকার চেঁচামেচি করছিল শুনলাম। বোধহয় রাধিকাকে বকাবকি করছিল। বেচারি সবার জন্য করে আর ওকেই শুনতে হয়। আর বৌমা অন্যের দুঃখে না এত খুশি হতে নেই। শুনুন, আমি না কারোর দুঃখে খুশি হচ্ছি না। আর ওই রাধিকার না কোনো দুঃখ টুক্ষ নেই। খালি আমি ভালো সব জায়গায় এটাই দেখিয়ে বেড়ায়। ওর মাথায় যদি একটু বুদ্ধি হয় না, সেটাই ভালো। কে ভালো আর কে মন্দ সবাই খুব ভালো মতো জানে। পঙ্কজ, আমার ওড়নাটা প্রেস করে দিয়েছো? তারও দিচ্ছি তোমায়। কোনটা যে ভালো আর কোনটা মন্দ ও আদৌ বোঝে? ও হলো একদম ওই করলা। যতই মিষ্টি দাও, চিনিতে ডুবিয়ে রাখো, সেই তেতোই থাকবে। আরে বাদ দাও তো ওর কথা। তুমি একটু রাধিকার ঘরে যাও, একবার দেখে এসো তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক বলেছ, দেখে আসি। রাধিকা, কি হলো, কোথায় যাচ্ছ? মেসোমশাই, আসলে আমি আমি আমার দাদার বাড়িতে যাচ্ছি। ব্যাগপত্র নিয়ে কোনো প্রবলেম হয়েছে কি?
তোমার দাদা তো কাছেই থাকেন, সেখানে ব্যাগপত্র নিয়ে যাবার কি আছে? ব্যাপার কি? আরে দাদু জানো, বাবা না মাকে আকাশ, আমি কথা বলছি তো। আসলে মেসোমশাই, আমার দাদার শরীরটা না ঠিক ভালো নেই, তাই কিছুদিনের জন্য ওই বাড়িতে যাচ্ছি। কি হঠাৎ কি হলো তোমার দাদার? ওটাই তো জানি না আমি। বৌদি ফোন করে বলল, তাই তাই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, শুনছো? কোথায় গেলে গো? কি হয়েছে? একবার একটু এসো এখানে। দেখো। কি? এই যে। এ কি, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। ওর দাদার ওখানে যাচ্ছে। দাদার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে। সে কি কথা? পরশুই আকাশের জন্মদিনে এসেছিলেন, তখন তো ভালোই ছিলেন। মাসিমা, এখন শরীরের কথা কিছু বলা যায় বলুন? শরীর খারাপ হয়ে গেছে আর কি। মাসিমা, একটু দেখবেন এই দিকটা। একা থাকবে তো? মুখ ফুটে কিছু বলবেও না। তুমি চিন্তা করো না, হ্যাঁ, আমি মাঝে মাঝে লক্ষ্য রাখবো। ওর কিছু দরকার হলে দিয়ে দেব, কিন্তু তুমি পৌঁছে অবশ্যই ফোন করে দিও। আর একটা কথা, নিজের খেয়াল রেখো। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক আছে। ভালো থেকো। শুনছো? খেয়ে নাও তাড়াতাড়ি খাবারটা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ইয়েস, এবার থেকে নিজের ইচ্ছে মতন আমি আমার জীবনটা কাটাবো। এবার সত্যি ভালো লাগছে। বাড়ি ফিরতেই কোনো ঘ্যান ঘ্যান নেই, প্যান প্যান নেই। বাহ, এবার থেকে আমার যা ভালো লাগে আমি সেটাই করব। খিটখিট করার মতন আর কেউ নেই। আই ডিজার্ভ দিস রাঘব, ইউ ডিজার্ভ দিস। এখন আর জীবনে কোনো অশান্তি নেই, শুধু আমি, শান্তি আর সোনিয়া, বাকি আর কেউ নয়। বেবি, আরে বেবি, তুমি এখানে? এসো এসো, ভেতরে এসো। কাম কাম কাম। আবার দরজা বন্ধ করছো কেন? এখন তো তোমার সেই বউও নেই আর বাড়িতে, তাহলে কাকে ভয় পাচ্ছ? কাউকে না। আরে ছাড়ো না, তুমি এখানে হঠাৎ? আরে রোজ তুমি আমাকে পিক আপ করতে আসো, তাই আজ আমি চলে এলাম। আর তাছাড়া আজ বাড়িতে তোমার বউও নেই, তাই কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, এবার শোনো, একটা কাজ করি, আমরা এখন অফিসে যাই, তারপর হাফ ডে নিয়ে আমরা বেরিয়ে যাব, তারপর ওখান থেকে একটা দারুণ রেস্টুরেন্টে যাব, আর তারপর ওখান থেকে লং ড্রাইভে যাব, আর তারপর সব এখনই বলতে হবে। যাও ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে। কে জানে বাবা। মা, বাবা, তোমরা এখানে কেন? আমি কি এখানে আসতে পারি না? না, সেরকম কিছু নয়, কিন্তু কি ব্যাপার, তুই কি ঢুকতে দিবি না? এখানেই দাঁড় করিয়ে রাখবি? কে এসেছে রঘু? হে ঈশ্বর, এই মেয়েটা কে? বল না, মা কি জিজ্ঞাসা করছি, উত্তর দে। এটা কে আর এখানে কি করছে? ও আমাদের অফিসে কাজ করে আর কি। অফিসে কাজ করে তো অফিসেই থাকা উচিত, বাড়িতে কেন এসেছে? ওই অফিসের কাজের জন্যই এসেছে, ডকুমেন্ট দেওয়ার ছিল না। রাঘব,
হ্যাঁ তোদের অফিসে এই ধরনের জামা কাপড় চলে? মা, ভালো হলো তুমিই জিজ্ঞাসা করলে, না হলে তো আমিই জিজ্ঞাসা করতাম। এইরকম পোশাক পরে তোদের অফিসে গেলে কেউ কিছু বলে না নাকি? হ্যালো, এটা আজকালকার ফ্যাশন, ওকে? আরে ম্যাডাম, অফিসে সবাই কাজ করতে যায়, ফ্যাশন করতে যায় না। আপনার মতো পুরনো দিনের লোকেরা আর কি করেই বা বুঝবে? তার জন্য না নিজেকে আপডেট করতে হয়। এই তো উল্টে আমাকেই জ্ঞান দেয়। আমাকে আপডেটেড হতে বলছে। কি নিয়ে আপডেটেড হব ম্যাডাম? হ্যাঁ, কিসের আপডেট? আরে আমাদের দেশে তোমার থেকে অনেক বেশি পড়াশোনা করা মেয়েরা রয়েছে। কেউ ডাক্তার, কেউ সায়েন্টিস্ট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গভর্নমেন্ট অফিসার। তারা কি সব তোমার মতন পোশাক পরে ঘুরে বেড়ায়? না বাবা, ও আসলে ওটা বলতে চাইনি। তুই চুপ কর। এসব কি উল্টোপাল্টা কথা বলছো? দেখো, বেশি পড়াশোনা করে ফেললে তার জামা কাপড় ছোট হয়ে যায় না। ইনাফ, হ্যাঁ? আমি কেমন জামা পরবো আর কেমন পরবো না সেটা আমার ইচ্ছে, আপনার দয়া করে নাক গলাতে হবে না। সোনিয়া, তুমি বাবা, এই মেয়ে তো দেখছি বেশ পটর পটর করে বড় বড় কথা বলছে। ঠিকই তো। এত বড় হয়ে গেছো, কিন্তু বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? তোমায় কেউ শেখায়নি? হ্যাঁ, আমাদের বৌমাকে দেখো, সর্বগুণ সম্পন্ন, লাখে একটা মেলে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, ও সব জানে। মুখটা বন্ধ করুন, আমার সঙ্গে আর কারুর তুলনা করবেন না, ঠিক আছে? তোমার কিছুই ঠিকঠাক নেই, সব বিগড়ে গেছে। একদম মুখ সামলে কথা বলুন আমার সঙ্গে। সোনিয়া,